বাঙালি ঘুম থেকে উঠে সকালবেলা সবার প্রথমে কাকে চায় বলুন তো? সবার প্রথমে এক কাপ চা। আর এক কাপ চা দিয়েই শুরু হয় বাঙালির সকাল। শুধু বাঙালি নয়, গোটা ভারতবর্ষের মানুষেরই এক কাপ চা দিয়ে শুরু হয় এই সকাল। আর সব থেকে এই মুহূর্তে যে আলোচ্য খবর, বাজেটের আগে চায়ের উৎপাদন কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে। কেন কমেছে এবং বাজেটে চায়ের জন্য আলাদা কোনো সংস্থান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাখছে কিনা, সে বিষয়ে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি শতাব্দীর কাছে। সরাসরি শতাব্দী আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে। শতাব্দী, প্রথমেই যদি তুমি জানাও যে চায়ের উৎপাদন কেন হঠাৎ করে এতটা কমলো, বা কতটা দেশ জুড়ে চায়ের উৎপাদন কমেছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে টি বোর্ড অ্যাসোসিয়েশন রয়েছে, টি বোর্ড অ্যাসোসিয়েশন চিন্তিত। কতটা চা উৎপাদন দেশব্যাপী কমেছে সেটা যদি একবার দর্শকদের কাছে শেয়ার করো। একেবারে নীল, দেখো, গোটা দেশ জুড়ে কিন্তু তোমার আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। আর এই খামখেয়ালিপনার দরুন বলা যায় দেশের চাষিরা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। রীতিমতো দিনকে দিন তাদের চিন্তার বাজ। কখনো লক্ষ্য করা যাচ্ছে এক প্রকার তীব্র গরম, আর তীব্র গরমকে কেন্দ্র করে কোনো কোনো তোমার চাষিজ ক্ষেত কিন্তু এক প্রকার তোমার ফাটতে শুরু করেছে, ফাটল দেখা দিচ্ছে। এবং কোথাও কোথাও কিন্তু এক প্রকার বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে তোমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এমনই চিত্র এবার দেখা গেল তোমার চা বাগানগুলিতে। এক প্রকার এক কথায় যদি বলতে হয় তাহলে কিন্তু বলা যায় যে ফের মন খারাপ এবার চায়ের বাগানে। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে এক প্রকার মাসুল দিতে হচ্ছে চা বাগানগুলিকে, এবং এর জেরে চায়ের উৎপাদন মারাত্মক ভাবে মার খাচ্ছে। সাধারণত তোমার রয়েছে প্রথম ফ্লাশের যে চা, সেই প্রথম ফ্লাশের চার কদর কিন্তু অনেকটাই বেশি থাকে। কারণ কেন? স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হয় সেই ফার্স্ট ফ্লাশের চা। আর তবে এবার বড় ধাক্কার মুখে এই প্রথম ফ্ল্যাশের চা, অর্থাৎ উৎপাদনে ব্যাপকভাবে মার খাচ্ছে, এটাই কিন্তু এই মুহূর্তের খবর। তবে দেখা যাচ্ছে যে এবার প্রথমবার তোমার প্রথম ফ্ল্যাশের উৎপাদন অনেকটাই কমে হয়েছে। তোমার গত বছর প্রথম ফ্ল্যাশের চায়ের উৎপাদন হয়েছিল প্রায় তোমার 8 কোটি কেজি। আর এবার দেখা যাচ্ছে সেই চায়ের উৎপাদন কমে গিয়েছে 6 কোটি কেজি, অর্থাৎ পরিসংখ্যান যেটা বলছে যে এবার চায়ের উৎপাদন কমে গিয়েছে সর্বমোট প্রায় 2 কেজি। তবে এই বছর সেটা অনেকটাই তোমার লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রথম ফ্ল্যাশের পাতার উৎপাদন যে কমতে চলেছে তা কিন্তু রীতিমতো আগেই টের পেয়েছিলেন। প্রতিটি বাগানের পাতার পরিমাণ কমেছিল, তার চাষিরা কিন্তু অনেকটা আগে থেকে টের পেয়েছিলেন। সাধারণত আমি তোমাকে যদি বলতে হয় তাহলে প্রথমত বলা যায় যে শীতের মরশুম কেটে দেওয়ার পরে কিন্তু তোমার মার্চ মাস থেকে চা পাতা তোলার কাজ শুরু হয়ে থাকে চাষিদের, এবং মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যে পাতা আসে চা গাছে, সেটাই কিন্তু প্রথম ফ্ল্যাশ হিসেবে ধরা হয়। আর এবার তারই কদর কমেছে, বা তারই কদর এক প্রকার লক্ষ্য পাওয়া যাচ্ছে। কেননা এদিকে এবার দেখা যাচ্ছে যে সামগ্রিক ভাবে তোমার উত্তরবঙ্গের সেই ছবি, যেটা সেই চায়ের উৎপাদন একেবারে ধাক্কায় কমে গিয়েছে, এক ধাক্কায়। তবে এবার আগে থেকেই বোঝা যাচ্ছিল যে প্রথম ফ্ল্যাশের চায়ের উৎপাদন কমতে পারে। কারণ কেন? কারণ একাধিক বাগান থেকেই খবর আসছিল যে চায়ের উৎপাদন নাকি ক্রমশ কমছে। আর মে মাসের শেষে দেখা গেল বাস্তবিকই যে ফার্স্ট ফ্ল্যাশের চায়ের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। তবে সেক্ষেত্রে আমার একটি বিষয় বলতে হয় যে ডুয়ার্সের যে চায়ের উৎপাদন তা কিন্তু রীতিমতো কমে গিয়েছে, আর সেখানে বিরাট বড় ধাক্কা খেতে হচ্ছে। কারণ ডুয়ার্সের এবারে তোমার চায়ের উৎপাদন 1 কোটি কেজি কমে গিয়েছে। আর তার পাশাপাশি চা বলতে কিন্তু সর্বপ্রথমে নজরে আসে যে দার্জিলিং। আর দার্জিলিং এ কিন্তু প্রথমত বলা যায় সেই প্রথম ফ্ল্যাশের চায়ের উৎপাদন অনেকটাই ধাক্কা খেয়েছে এবার। কারণ কেননা সেখানে উৎপাদন প্রায় 30 লাখ কেজি কমে গেছে। অর্থাৎ বিরাট অঙ্ক এবার ধাক্কা খেতে হচ্ছে তোমার চায়ের উৎপাদনের ক্ষেত্রে বা চা চাষিদের ক্ষেত্রে। কারণ এবার সেই চা উৎপাদনের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বা সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আবহাওয়ার খামখেয়ালিপনা। আর এই আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে কিন্তু সমস্যায় পড়ছেন তোমার চা বাগানের মালিক থেকে শুরু করে সমস্ত শ্রমিক সকলেই। কারণ সব থেকে বড় বিষয় হলো যে এই আবহাওয়ার খামখেয়ালিপনা, বিশেষত তোমার কখনো অতিবৃষ্টি, কখনো বৃষ্টি পর্যাপ্ত না হওয়ার জেরে এই সমস্যায় পড়তে হচ্ছে। আর এর পাশাপাশি তোমার প্রথম ক্লাসের সময় বৃষ্টি না হওয়ার জেরে রোগ পোকার আক্রমণ অনেকটাই দেখা গিয়েছিল চা বাগানগুলিতে। কারণ সে সময় তেমন ভাবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু যার জন্য অনেকটাই ক্ষতির সম্মুখীন করতে হয়েছিল। স্বাভাবিকভাবে উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। আর এর জেরে কিন্তু মাথায় হাত পড়ছে এবার চা উৎপাদকের ক্ষেত্রে। আর চায়ের উৎপাদন ক্রমশ অনেকটাই কমতে গেছে, এবং বর্তমানে আবার অতিবৃষ্টি যেটা পরিলক্ষিত হচ্ছে দেশ জুড়ে, কোথাও কোথাও অতিবৃষ্টি। আর এই বৃষ্টির কারণে কিন্তু সব থেকে মারাত্মক ক্ষতি হচ্ছে চাষিরা। চাষিদের মধ্যেই সর্বপ্রথম রয়েছে এবার চা চাষিরা। তবে এই গোটা
বিষয়কে কেন্দ্র করে কিন্তু এক প্রকার তোমার চাষিদের যে বিরাট ধাক্কা খেতে হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। তবে ইতিমধ্যেই চা পর্ষদের প্রকাশিত মে মাসের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী তোমাকে জানিয়ে রাখছি যে চলতি বছরে মে মাসে সেখানে চায়ের উৎপাদন হয়েছে প্রায় তোমার 2.5 কোটি কেজি, যেটা গত বছর এই মে মাসে মে মাসে যেটা পরিলক্ষিত হয়েছিল প্রায় 3.5 কোটি কেজির মতো, অর্থাৎ কমেছে তোমার কত না কিনা 70 লক্ষ কেজি। তবে শীতের শুখা মৌসুমের পরে চা পাতা তোলার কাজ যেহেতু শুরু হয়, সেখানে কিন্তু মার্চ থেকে মে পর্যন্ত চা গাছে যে পাতা আসে সেটাতে যেহেতু প্রথম চা হিসেবে ধরা হয়, সেখানেই কিন্তু এবার মারাত্মক ক্ষতি হয়েছে চা চাষিরা। তবে সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখছি যে এবার যেটা বলা হচ্ছে মে মাসে ছোট বাগানের উৎপাদন কমেছে প্রায় তোমার 40 কেজি। ছোট চা বাগানের সর্বভারতীয় সংগঠনের সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী তিনি জানিয়েছেন যে বিপুল ক্ষতি হয়েছে। বিকল্প চাষের পদ্ধতি প্রয়োগ করলে ভবিষ্যতে চা শিল্পকে বাঁচানো সম্ভব হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থাকছে। কেননা এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা যার কারণে রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছে। তবে আপাতত দেখার বিষয় আগামী দিনে এই চা উৎপাদনকে বাড়তি উন্মাদনা দিতে সেখানে এবার বিকল্প পদ্ধতি প্রয়োগ করা হয় কিনা সেটা কিন্তু এবার নজরে রাখছে সমস্ত তোমার দেশের চা চাষিরা। একেবারেই আবহাওয়ার খামখেয়ালি পড়ার জন্য ইতিমধ্যেই দার্জিলিং ডুয়ার সব জায়গাতেই চা চাষে ব্যাপক ঘাটতি কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে এবং যে পরিমাণ চায়ের পাতায় ঘাটতি আছে তাতে কিন্তু ভবিষ্যতে দাম বাড়ার একটা শঙ্কা রয়েছে। তাই যাদের দার্জিলিংয়ের চায়ের যে স্বাদ, সেই স্বাদে যাদের ঘুম ভাঙে তাদের জন্য কিন্তু যথেষ্টই মন খারাপের একটা খবর। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।